আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যারা মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক রয়েছি তারা কিন্তু একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছি, প্লাস হচ্ছে ব্যস্ত রয়েছি। সেটা হচ্ছে কি যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে রেজাল্ট তৈরি, এই কাজে আমরা ব্যস্ত রয়েছি। আর আমরা জানি এই রেজাল্টটা তৈরি করতেছি আমরা কিসে? এই রেজাল্টটা তৈরি করতেছি কিন্তু আমাদের যে মূল্যায়ন অ্যাপ রয়েছে, অর্থাৎ নৈপুণ্য অ্যাপ, এটাই আমরা করতেছি। এটার ওয়েব ভার্সন আছে, মোবাইল ভার্সন আছে। তবে আমরা দেখতে পাচ্ছি কি যে মোবাইল ভার্সনের চেয়ে, অ্যাপ্লিকেশনের চেয়ে আমরা যে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে যেটা করতেছি সেটা আর কি একটু দ্রুত হচ্ছে। তবে আপনি যদি ডিজিটাল এবং প্রযুক্তি বিষয়ের শিক্ষক হন, প্লাস সপ্তম শ্রেণীর ডিজিটাল এবং প্রযুক্তি বিষয়ে আপনি নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ক্লাসের যদি শিক্ষক হন তবুও কী হবে, আপনার এটা উপকারে আসবে। এখন আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড ছক, এটা কিসের রেকর্ড ছক? এটা হচ্ছে আমি এখন আমার যে আছে নৈপুণ্য অ্যাপ আছে, সেই আইডি দিয়ে আমি ঢুকেছি আগেই, কারণ এটা একটু সময় লাগে। এখন দেখেন এই যে আপনি যদি সপ্তম শ্রেণীর ডিজিটাল এবং প্রযুক্তি বিষয়ে মূল্যায়ন করতে চান, তাহলে আপনাকে কয়টা বিষয়ে তথ্য ইনপুট দিতে হবে। আমরা জানি এক নম্বরে হচ্ছে কি, এই যে পারদর্শিতার মূল্যায়ন যেটা রয়েছে এটা পিআই, আর একটা হচ্ছে আচরণগত মূল্যায়ন। আমি মূলত দেখাবো। আর পারদর্শিতার মূল্যায়নেও যদি যান দেখেন, তাহলে কয় ধরনের পিআই দিতে হবে। নাম্বার 1 হচ্ছে শিক্ষণকালীন পিআই, নাম্বার 2 হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই দিতে হবে, নাম্বার 3 হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পিআই। এখন দেখেন এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআইগুলো কিন্তু আমরা 6 মাসে যে মূল্যায়ন করেছি ওই সময় আমাদের কাছে রেকর্ড রয়েছে। অনুরূপভাবে যে এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড আমাদের কাছে রয়েছে, কারণ আমরা কিছুদিন আগে এই মূল্যায়নটা করেছি। কিন্তু এই যে আমাদের অনেকের কাছে নাই কি যে এই যে শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড, এটা আসলে কি হয়েছে, আমাদের কিন্তু মন্ত্রণালয় থেকে, অর্থাৎ মাউসি থেকে, অধিদপ্তর থেকে দিয়েছে আমাদের একটা, যে কোন বিষয়গুলো আমরা শিক্ষণকালীন মূল্যায়নে রাখবো, এটা একটা নির্দেশনা দিয়েছে। এখন এই নির্দেশনাটা কোথায় দিয়েছে, চলুন আমরা আগে দেখি। যে এই নির্দেশনাটা দিয়েছে মূলত বিষয়ভিত্তিক, আমাদের যে বিষয়ভিত্তিক ষান্মাসিক একটা মূল্যায়নের দিয়েছে, নির্দেশনা দিয়েছে। এই জায়গায় দেখেন শিক্ষাক্রম 2022 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। এই নির্দেশিকাটা অনেকেই বলতেছেন যে পাইনি, আমি কয়েকজন টিচারের সাথে কথা বলছি, অনেকে পাইনি বলেছে। আসলে এটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে। তাহলে এই প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এগুলো দেওয়া আছে। এই জায়গায় উল্লেখ রয়েছে কি যে আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড ছক রাখবো, তাহলে কোনগুলো রাখবো, এটার একটা টপশিট আমাদেরকে দিয়েছে, প্রত্যেক সাবজেক্টে রয়েছে। এর আগে আমি কিন্তু ইংরেজি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের এটা আমি ভিডিও করেছি, প্লাস অনেকে আমি দিয়েছি, ওই শিটটা দিয়েছি এই জায়গায়। তাহলে দেখব যে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমাদের কোন বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে রাখতে হবে, সেগুলো কিন্তু কি রয়েছে, একটা চার্ট দিয়েছে। এই যে আমরা যদি কিসে যাই, এই যে পরিশিষ্ট 3 আর কি, এই জায়গায় এসে যদিও উপরে পরিশিষ্ট 2 লেখা আছে, 2-এর পরে দেখবেন যে এই জায়গায় দেওয়া আছে আপনি কোন বিষয়গুলো আর কি মূল্যায়ন করবেন। পরিশিষ্ট 2 আর কি, এই যে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট। এই জায়গায় দেখেন যে এই যে সপ্তম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো। কোনো শিক্ষক অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া রয়েছে। একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি, ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বিষয়ভিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনোই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন না। যেসব পারদর্শিতার সুযোগের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞান প্রাসঙ্গিক, সেখানে পাঠ্যপুস্তক বা অন্য যে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে কিভাবে সেই তথ্য ব্যবহার করছে তার উপর পারদর্শিতার মাত্রা নির্ভর করে। এখন এই জায়গায় যদি আমরা যাই, এই যে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক, অভিজ্ঞতা 1, সে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য। এখন আমি যদি বইয়ের মধ্যে যাই যে আমাদের কয়টা অভিজ্ঞতা রয়েছে, শিখন অভিজ্ঞতায় যে এটা কিন্তু সপ্তম শ্রেণীর ডিজিটাল এবং প্রযুক্তি বই। এই বইয়ের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখব যে আমরা যারা ক্লাস নিয়েছি ডিজিটাল ও প্রযুক্তি বিষয়ে, তারা দেখব যে কয়টা অধ্যায় রয়েছে, শিখন অভিজ্ঞতা রয়েছে কয়টা, 9টা। তার আপনি যদি
মানে মূল্যায়ন অ্যাপ অথবা ওয়েব ভার্সন যেটাই বলেন মূল্যায়ন করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে 9টা অভিজ্ঞতা রয়েছে এই 9টা অভিজ্ঞতারই শিক্ষণকালীন মূল্যায়ন ছকে আপনাকে কি করতে হবে, তথ্য ইনপুট দিতে হবে। এই জায়গায় দেখেন এই যে ডিজিটাল সময়ের প্রযুক্তি, এখন কোন তথ্যগুলো রাখতে হবে এই জায়গায় কিন্তু দেওয়া আছে, এই যে কত 7.1.1 মানে 7.1 মানে পারদর্শিতার সূচক পিআই নির্ণয় করতে হবে এইটা থেকে, আর কত নাম্বার পৃষ্ঠা থেকে মানে কোন কাজটা থেকে আমাদের করতে হবে এটাও দিয়েছি। এর আগে আমি ইংলিশে দিয়েছিলাম কি, ইংলিশে এই জায়গায় দেওয়া আছে অ্যাক্টিভিটি লেখা আছে, এই জায়গায় পৃষ্ঠা ওয়াইজ লেখা আছে আসলে। এখন এই জায়গায় কিন্তু শুধু 7.1 দেওয়া আছে, কিন্তু আপনি যদি ইয়েতে যান অর্থাৎ এই যে আমাদের যে মূল্যায়নের যে অ্যাপ রয়েছে সেখানে যান, তাহলে দেখবেন কি এই জায়গায় দেখেন 7.1.1 7.4.1 অর্থাৎ দুটো বিষয়ের তথ্য কি করতে হবে, আপনাকে রাখতে হবে। আর এগুলা কেন দেখাচ্ছে টিক চিহ্ন, এগুলা হচ্ছে কি আমি যে সময় মূল্যায়ন করেছি এগুলা কাজ শেষ করেছি সেই কারণে এই জায়গায় টিক চিহ্ন দেখাচ্ছে। তাহলে আমি কি করেছি, আমি করেছি কি যে এই যে দেখেন মানে অভিজ্ঞতা ওয়াইজ প্রত্যেকটা অভিজ্ঞতার শেষে এই মূল্যায়ন অ্যাপ অনুযায়ী অর্থাৎ এই যে আমাদের যে রেকর্ড রাখতে হবে এই রেকর্ড অনুযায়ী এই ছকটা সাজিয়েছি। কেন সাজিয়েছি, এটা হচ্ছে আমাদের কাছে রেকর্ড রাখার জন্য, কারণ আমার এই বছরও যদি আপনি রেকর্ড না রেখে থাকেন আগামী বছর কিন্তু আপনাকে অবশ্যই রেকর্ড রাখতে হবে। এর ফলে সুবিধা হবে কি, আপনার একটা অভিজ্ঞতা শেষ হয়ে গেল, অভিজ্ঞতার শেষে আপনি এই জায়গায় এই যে শিক্ষার্থীদের শুধু ইগুলো চিহ্নগুলো দিয়ে রাখবেন আসলে কোন শিক্ষার্থী কোন এরকম। তাহলে অভিজ্ঞতা 1-এ কয়টা রয়েছে দেখেন, পিআই ইনপুট দিতে হবে কয়টা, 7.1.1 আবার 7.4.1 এরকমভাবে আমি সাজিয়েছি কি এই যে 7.1.1 অভিজ্ঞতা 1-এ 7.4.1। এখন চলেন অভিজ্ঞতা আমরা 2-তে যাই, অভিজ্ঞতা 2-তে যদি যাই 2-এ যদি যাই তাহলে কি 7.6.1 এই জায়গায় কি করতে হবে এই যে 7.6.1। সেই রকমভাবে যদি অভিজ্ঞতা 3-তে যান দেখেন অভিজ্ঞতা 3-তে গেলে কি হবে 7.3.1 3.2। এখন এই জায়গায় আমি কি করেছি 7.3.2, তার মানে পুরো 9টা অভিজ্ঞতার শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড ছক আমি রেডি করেছি। তার মানে আপনিও কি করতে পারেন, এটা যেহেতু 9টা অভিজ্ঞতা খুবই কম, আপনি একটা পেজে এটা কি করতে পারেন রেডি করে আপনার ইচ্ছা মতো আপনি এগুলা ফাঁকা রেখেও করতে পারেন, যে আপনি অভিজ্ঞতার করার পর শুধু চিহ্ন দিয়ে রাখবেন। এতে সুবিধা হবে কি আপনার আর কোনো সময় বিপদে পড়তে হবে না এবং আপনি আপনার মতো সকল তথ্য রেকর্ড রাখতে পারবেন। তাহলে আপনি মনে হয় এই ভিডিও দেখার পর যে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড ছক রেডি করবেন এটা অভিজ্ঞতা অবশ্যই অর্জন করেছেন। আরেকটা বিষয়, আমার এটা পিডিএফ ফাইল আছে, আপনি যদি এই ফাইলটা নিতে চান দেখেন আমি ফাইলটা সাজাচ্ছি কিভাবে, এই জায়গায় রোল 50 পর্যন্ত দিয়েছি, তারপরে ফাঁকা রেখেছি। আর কারণ হচ্ছে কেউ যদি দেখা যায় আরও বেশি শিক্ষার্থী হয় তারা কি করতে পারবেন, এই জায়গায় নিজের ইচ্ছা মতো রোল লিখে আপনি প্রিন্ট দিয়ে নিজের ইচ্ছা মতো রোল লিখে এটা করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি এটা আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে দু একটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যে এই যে আমার ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু মানে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাহলে এই ইউটিউব চ্যানেলের যে ভিডিও দেখতেছেন এই জায়গায় একটা সুন্দর কমেন্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ আছে এই সুপার ইংলিশ কেয়ার নামে, আপনি সার্চ দিলে ওই জায়গায় আমার পাবেন, আমার মোবাইল নাম্বার রয়েছে, ওইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যদি আপনি নক দেন তাহলে আমার কাছে যে এই পিডিএফটা আপনাকে আমি অবশ্যই দিয়ে দেব। আরেকটা বিষয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।